শিশু কিশোর থেকে শুরু করে পরিণত বয়সের মানুষ সবাই তাকে চেনে ও ডাকে ইগলু জমির নামে। কিছুটা খেয়ালি স্বভাবের হলেও এই তরুণ এলাকার সবার কাছে ভীষণ প্রিয়। মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়ার স্বাভাবিক গুণ তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। শীতের মৌসুম এলেই তার মাথায় ভর করে নতুন এক উদ্যম। একাই পরিকল্পনা করে বসেন ফুটবল টুর্নামেন্ট আয়োজনের। এলাকার ব্যবহার হলে মিলেমিশে থাকানোর উৎসব হলদি আর হলদি ফুটবল খেলায় বিনোদন দিয়ে আজ যদি এত ধরনের বাসা লাগে একই দিয়ে সামনে আরেকবার দিন টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট নিবে মনে করেন আপনি থাইব আমিও তো মনে করেন এলাকার ফল বিনোদন দিন দেয়। বৃহস্পতিবার কদম রসুল ছৈয়দের টেক এলাকায় শুরু হয়েছে জমিরের উদ্যোগে দ্বিতীয় মৌসুমের টুর্নামেন্ট। সাধারণত এমন আয়োজনে মঞ্চ জুড়ে রাজনৈতিক বা প্রভাবশালী ব্যক্তিদের উপস্থিতি দেখা যায়, তবে জমিরের মঞ্চে ছিল সম্পূর্ণ ভিন্ন দৃশ্য। অতিথি শূন্য মঞ্চে চোখে পড়েছে কচি কাঁচাদের উচ্ছ্বাস আর এলাকার ভাই বন্ধুদের উপস্থিতি। অতিথি না থাকার অর্থ টুর্নামেন্টের যাবতীয় খরচ তাকেই বহন করতে হচ্ছে। জমিরের এই পাগলামিতে এলাকার মানুষ কমবেশি সবাই অংশগ্রহণ করছে। কেউ মাঠ প্রস্তুত করছে, কেউ শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিচ্ছে, আবার কেউ বাঁশি হাতে ম্যাচ পরিচালনায় ব্যস্ত। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মাঠ তৈরি থেকে শুরু করে পুরো টুর্নামেন্ট সফল করতে কাজ করে যাচ্ছে এলাকার তরুণরা। কনকনে শীত উপেক্ষা করে খেলা উপভোগ করতে মাঠের চারপাশে জড়ো হয়েছে অসংখ্য দর্শক। খেলা শেষ না হওয়া পর্যন্ত তারা খেলোয়াড়দের উৎসাহ দিয়ে গেছে। জমির এই টুর্নামেন্টের আয়োজন করছে বিদায় কদম রসুলের মানুষজন একটা সুন্দর ফুটবল টুর্নামেন্ট উপহার পাচ্ছে বা উপভোগ করতে পারছে। আমি লেফটির দায়িত্বে আছি ও আমি স্থানীয় এবং দীর্ঘদিন যাবৎ ক্রীড়ার সঙ্গে জড়িত। সেই সুবাদে সে আমাকে রেফারি হিসেবে আমাকে রেখেছে। আমি আশা করি সুন্দর এবং পরিপূর্ণ একটা টুর্নামেন্ট শেষ করব। গতবারও সেই একইভাবে আমাকে দায়িত্বে রেখেছিল, আমি দায়িত্বে ছিলাম। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় আসগর আলী মাঝি চৌধুরী একাদশ বনাম ডোয়ালিয়াপাড়া ফুটবল একাদশ। প্রেডিকশন নির্ভর করতেছে ভাগ্যের উপর, আল্লাহর উপর ডিপেন্ডেন্ট। আমরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা জয় পাওয়ার জন্য। আমাদের টিমের নাম হচ্ছে গিয়ে ডোয়ালিয়াপাড়া ইয়াংস্টার ফুটবল একাদশ। ইনশাল্লাহ আমরা সবাই আসছি জয়ের জন্য, ওরও আসছে জয়ের জন্য। ইনশাল্লাহ ভাগ্যের উপর নির্ভর করতেছে এটা। আসগর আলী মাঝি চৌধুরী বাড়ি ফুটবল একাদশ, জি লোকাল। আমরা এর আগে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ছিলাম, চ্যাম্পিয়ন দল হিসেবে আমরা এবার অংশগ্রহণ করছি। আবার আজকের ম্যাচে আমরা চেষ্টা করবো ভালো খেলার জন্য। আমাদের টিমটা অনেক ভালো আছে, দেখি বাকিটা আল্লাহর উপরে। নির্ধারিত সময় শেষে এক গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে আসগর আলী মাঝি চৌধুরী একাদশ। অনলাইন জুয়া ও নানা ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে খেলাধুলার দিকে ফেরাতে জমিরের এই উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হচ্ছে। বন্ধুদের সঙ্গে মিলেমিশে থাকার জন্য উনি নিজের থেকে একটা প্রোগ্রাম ফুটবলের আমাদের জন্য, এলাকার জন্য, সবার জন্য একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে। যেহেতু আমরা এটা দেখে সবসময় খুশিতে থাকি। ওনার 1 বছর পরে প্রত্যেক বছর তো এমনই হয়, আমরা দেখি, এজন্য আমরা সবসময় তার পাশে থাকতে চাই। সংশ্লিষ্টদের আশা সামর্থ্যবানরা এগিয়ে এলে জমিরদের এমন উদ্যোগ আরও বিস্তৃত ও টেকসই হবে।